মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। আমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার সুজানগর উপজেলার পারঘরদহ গ্রামে। এই গ্রামের মানুষ কিভাবে জমিতে পেঁয়াজ রোপণ করে এবং পেঁয়াজের আবাদ করে সেটা আমি আপনাদেরকে বাস্তব চিত্রে দেখাবো। আপনারা অনেকেই জানেন যে সারা বাংলাদেশে যত পেঁয়াজ উৎপাদন হয় তার 10 আনা পেঁয়াজ পাবনা জেলার সাঁথিয়া এবং সুজানগর থেকে উৎপাদন। এখন এই জমিতে পেঁয়াজ লাগাচ্ছে প্রায় 30 জন কৃষক। আপনারা দেখছেন আজকের আবহাওয়া প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশা, যেখানে হাত পকেট থেকে বের করা যায় না, সেখানে এই কৃষকরা এই ঠান্ডা ভেজা মাটির মধ্যে পেঁয়াজ রোপণ করছে কত কষ্ট করে। আমরা কৃষকদেরকে অনেক অবহেলা করি, অনেক উপহাস করি, এটা করব না। আমি এখন এই জমির মালিক যে ভাই, সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম রাজা সর্দার। রাজা সর্দার। এই জমি আপনার? জি। আচ্ছা, এই জমিতে আপনার কতজন লোক এখানে কাজ করছে? 25 থেকে 30 জন। 25 থেকে 30 জন। এখানে আপনার কতটুকু জমি আছে? এখানে সোয়া বিঘি জমি আছে। সোয়া বিঘা জমি, তার মানে প্রায় 40-42 শতক। এই জমিতে মোট খরচ হবে কত পেঁয়াজের আবাদ করতে? 60,000 টাকার মতো। 60,000 টাকার মতো খরচ হবে। আপনার টার্গেট কত টাকার আপনি পেঁয়াজ উৎপাদন করতে পারবেন এই জমি আমি থেকে? 120 মন টার্গেট। 120 মন, তার মানে আপনার বিঘা প্রতি প্রায় 80 থেকে 100 মন পেঁয়াজ উৎপাদন হবে। দর্শক, আপনারা শুনলেন, আমাদের বাংলাদেশের এই পাবনা জেলার এই জমিতে বিঘা প্রতি 80 থেকে 90 মন পেঁয়াজ উৎপাদন হবে এবং এইখানে 42 শতক জমিতে 120 মন পেঁয়াজের টার্গেট করেছে এবং 60,000 টাকা খরচ হবে। তাতে প্রায় 1,20,000 টাকা উৎপাদন হবে। তাই পেঁয়াজের চাষটা অনেক লাভজনক। তাই আমি বাংলাদেশের সকল কৃষকদেরকে, সকল জেলার সকল কৃষকদেরকে বলবো, আপনারা পেঁয়াজের আবাদ বৃদ্ধি করুন। আমরা যাতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশের চাহিদার পেঁয়াজ আমদানি করতে না হয়, আমরা যেন এই পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হতে পারি এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, সরকারের প্রতি সেই উদাত্ত আহ্বান জানালো। রাজা ভাই, আপনি এই পেঁয়াজ আগামী দিনের আমাদের পরিকল্পনা সম্পর্কে কিছু কথা বলুন আপনি জাতির উদ্দেশ্যে। আসলে বাংলাদেশে এই সুজানগর সাঁথিয়া 2 থানাতে বাংলাদেশের প্রায় 80% পেঁয়াজ এখান থেকে উৎপাদন হয়। এই পেঁয়াজ সরকারের কাছে অনুরোধ জানাই যাতে বিদেশি পেঁয়াজ রপ্তানি না করা হয়, বাংলাদেশের পেঁয়াজ থেকেই যাতে বাংলাদেশের কৃষক 2টা টাকা পায়। দর্শক, আপনারা দেখেন, এদিক থেকে যত জমি চোখে দেখা যাচ্ছে সব জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। দেখেন আপনারা এইদিকে, এখানে সব জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। তাই আমি দেশের সকল কৃষককে অনুরোধ করব, আপনারা পেঁয়াজের চাষটা বৃদ্ধি করুন। যত জমি আছে বেশিরভাগ পেঁয়াজ আবাদ করুন এবং সরকার প্রতি আহ্বান রইল, আপনারা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করে আমাদের দেশের পেঁয়াজ উৎপাদনে ভূমিকা রাখার জন্য কৃষকদেরকে উৎসাহিত করুন। এই জন্য কৃষকদের পেঁয়াজের ন্যায্য মূল্য দিতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।